বুর্জ খলিফার উচ্চতার মতোই বাংলাদেশ দলের কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে এবং 24 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল কিন্তু টিম হোটেলেই বিশ্রামে ছিল। দু একজন ক্রিকেটার হোটেলের বাইরে বেরিয়েছেন এবং ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ভুলগুলো করেছে সেই ছোটখাটো ভুলগুলো কিন্তু বড় দলের বিপক্ষে করা যাবে না। বিশেষ করে ভারতের বিপক্ষে বা ভারতের মতো দলের সাথে সে ভুলগুলো তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। যেমন ক্যাচ মিসের মহড়া ছিল শ্রীলঙ্কা ম্যাচে, সহজ জয় একদম শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া, শেষ ওভারে গিয়ে সহজ জয়কে কঠিন করে তোলা, এই ভুলগুলো যদি ভারতের বিপক্ষে করে তাহলে বাংলাদেশ কিন্তু পার পাবে না। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশেও একটা হয়তো পরিবর্তন আসতে পারে। নুরুল হাসান সোহান নালে জাকের আলী অনিক, যে কোনো একজনকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। তবে কাকে খেলানো হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু জাকের আলী অনিক কয়েকটা ম্যাচ ধরে তার ব্যাটিং অ্যাপ্রোচ সুবিধার মনে হচ্ছে না। নুরুল হাসান সোহান কিন্তু দারুণ ফর্মে আছে। এক দলে 3 জন উইকেট কিপার থাকাটা শোভনীয় নয়, সে কারণেই কিন্তু বাংলাদেশ দল 2জনকে খেলাচ্ছিল। তো জাকের আলী অনেক তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেকটা সমালোচনা হচ্ছে, সে কারণে নুরুল হাসান সোহানকে আবার ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।